আমার দম বন্ধ হয়ে আসে তার কিছু আচরণে। সে আমার সাথে থাকে অথচ আমারে বিশ্বাস করে না, তার ভাইয়ের কাছে ব্যাংক কার্ড দেওয়া দেয়, মানে গোপন দিনের বেশি সে ভালো ব্যবহার করেই না, কখনো 2 দিনের বেশি সে ভালো ব্যবহার করে নাই। তার এই যে বিয়ের এই যে যতদিন বয়স হয়েছে, ঠিক আছে, আমার দিয়া বাজারটা বন্ধ করায় না। আপনারা দেখেন, বাজারটা বন্ধ করায় না, মানে সে মানে আবল তাবল কথাবার্তি বলতাম যদি আজকে সে ডিভোর্স দিয়ে সে যাইতো গা, সে ভালো থাকতে চায়। আমি চাই যে সে আমার সাইডে যদি ভালো থাকতে পারে সেটা। ও আরও কিছু মানুষে মানে হাসানোর ব্যবস্থা করে দিয়েছে, দাঁত বাড়ি করে হাসতেছে। মন খরচে যদি আমি কোনো রাস্তার মাইয়া যদি বিয়ে করতাম তাও আমি সুখে থাকতাম, আমি সুখে মানে আমার জীবনটা সুখ হইতো, ঠিক আছে। কিন্তু আমার ভাগ্যে ছিল এরকম, তার সম্বন্ধে অনেক কিছু বলার আমার উচিত, কারণ সে এর আগে অনেক আমার যেই কাজটা আমি করছি ভুলে করছি, যে আমি মানুষ তালাবুলা করছি, কিন্তু করার পরে দেখেন আমার বাপ থেকে মা, আমার বোনেরা কোনো যেই তানজিলা কেউই আমার সাথে কথা বলে না। আমি কিন্তু তানজিলার বাসায়, তানজিলার অনুষ্ঠান আইসা আমি কিন্তু ভিডিও করার জন্য আসছি, আমি কিন্তু কোনো ভিডিও দেই নাই। দেখে হয়তো আমার আজকে অনেক অপদস্থ। আর আমারে যদি বলে যে আমি এই যে এটা করছি কী কারণে, এটাও তার জন্যই করছি। তার 100 বার বলছি যে তুই তোর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালো আছি। তো কিছু কথা বলার জন্য আসলাম, আর কথাগুলো হয়তো আপনারা মন দিয়ে শুনবেন যে আজকে কী কথা নিয়ে আসছি জানেনই তো। আপনাদের ভাবির একটা ভিডিও দেখছেন, আমার বোনের একটা ভিডিও, তিশার একটা ভিডিও দেখছেন। তিশা যে ভিডিওটা দিছে সেটাও শুনছেন আপনারা হয়তো। দেখছি যেহেতু মোটামুটি অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করছেন, ভালো মন্দ সব কিছু মিলেই। তো আমি যে কোন ভাষায় কোনভাবে যেন এই ভিডিওতে এসে কথা বলবো সেই ভাষাও আমি খুঁজে পাইতেছি না। কারণ এটা ধরেন একটা ফানি একটা জিনিস করতে যায়, ধরেন ফানি ভিডিওর মতন এটা করতে যায় জিনিসটা হয়তো আমি আর ওই জিনিসটা যে আমি কাইটা দিব আর ওই জিনিসটা দিয়ে করবো ওরকম ধরনের ছিল না। মানুষ স্বামী স্ত্রী তো অনেক ফানির মতন করে, মানুষ হাসানোর জন্য ইয়ের জন্য, ঠিক আছে। আমি ওই জিনিসটাই করতে গেছিলাম যে সে তাদের সাথে নাচতেছিল, নাচার জন্য মানে আমি কখনো দেখি নাই তারা নাচতে, হয়তো সে ওরকম ধরনের চলাফেরা কথাবার্তি। তো হঠাৎ করে আমি দেখার পরে ধরেন আমি ভালো লাগছে, আবার মনে করেন দুষ্টামি করে দেখি একটু হাসাই সবাই। তো হাসাইতে যাই সে গেছে মানে সে মাইন্ডে নিয়েছে তার কথা হলো যে আমি এমনি পারি না, হয়তো আমরা জানি না। এরপর আমার ধরেন এই ধরনের কথাবার্তি কয়, ঠিক আছে। ও মনে করছে আর এই কইছি, কিন্তু আমি এর টার্গেট করেই কইছি, কিন্তু কইলে বলতে জিনিসটা আমি তো নাম বলি নাই। তারপরে সে খেয়ে হয়তো এই জিনিসটা ফানির মতন যা করতে গেছি আমি, কিন্তু জিনিসটা সিরিয়াস হয়েছে। কিন্তু আমার এটা কাইটা দেওয়া উচিত ছিল, কিন্তু কাইটা দিয়ে নিয়ে যাই কাইটা বেশিরভাগ ওই জায়গাটা আমার কাইটা দেওয়া উচিত ছিল। কিন্তু বরং আমি মনে করলাম যে আমি সবাই বলছি যে এমন আমি দুষ্টামি করে যেটাই করছে, কিন্তু আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো ছাড়ার পরে এখন ধরেন মানে পুরা ইউটিউবে মানে কি যে ভাইরাল, মানে কি যে অবস্থা। ইউটিউবে ঢুকলে বলছেন জানি আমার এইটা নিয়ে এই কথাবার্তা, আর এটা নিয়ে তো জানেনি অনেকে যেই সুযোগটা না পাইতো আজকে আপনার ভাবির কারণে সেই সুযোগটা পাইছে। আর আমার সম্বন্ধে যে কথাবার্তিগুলো বলছে সম্পূর্ণ কথাগুলা মিথ্যা বলে নাই, ঠিক আছে। যে এমন না যে সে একবারে মিথ্যা বলছে। কিন্তু আমি আজকে আপনার ভাবির যেই সম্বন্ধে আমি কিছু কথা যদি বলি, ঠিক আছে, কারণ সে আমার বর্তমানে আমার ওয়াইফ, আমার 2টা সন্তানের মা, ঠিক আছে। আজকে যদি 2টা সন্তানের মা না থাকতো, মা না হইতো, তো আমিও অনেক কিছু বলতে পারতাম, বললে মানুষ শুনতো। কিন্তু এখন আমি আজকে বলি, আজকে 2 দিন পরে এই জিনিসটা আমি যদি বলতে যাই, ধরেন বলতে পারি, ঠিক আছে, বললে ধরেন 2 দিন পর আমার বাচ্চা কাচ্চা শিয়া নেবে, আমার বাচ্চা কাচ্চার এই কথাগুলোই বলবো, ঠিক আছে। যে তোর মা এরকম বলছিল, বাবা এরা বলছিল, আমরা শুনছি, ঠিক আছে। তাই যারা ভাত খায়, যারা মানে কি কয় যে কিছু মাথামোটা মহিলা আছে, কিছু মাথামোটা মানে বুদ্ধি জ্ঞান নিয়ে চললে যেটা হয়, যদি আমি অন্যায় করে থাকি, ঠিক আছে, আমার ফ্যামিলি কেউ সাপোর্ট করে না। ফ্যামিলি সবাই আজকে আমার যেই কাজটা আমি করছি ভুলে করছি, যে আমি মানুষ তালাবুলা করছি, কিন্তু করার পরে দেখেন আমার বাপ থেকে মা, আমার বোনেরা কোনো তানজিলা কেউই আমার সাথে কথা বলে না। আমি কিন্তু তানজিলার বাসায়, তানজিলার অনুষ্ঠান আইসা আমি কিন্তু ভিডিও করার জন্য আসছি, আমি কিন্তু কোনো ভিডিও দেই নাই, ভিডিও ছাড়তে পারি নাই, ঠিক আছে। ছাড়ি গেলে আমি মোবাইলেই ধরি নাই, কারণ সে মোবাইল নিয়েই সমস্ত কথাবার্তা বলে মোবাইলটা আমার হাতে থেকে নিয়ে গেছে, তুই মোবাইল চালাতে পারবি না, তুই টাকারই যেখানে যা লাগে সমস্ত ব্যবহারই করছে। কিন্তু এখন আমি ভুল করছি দেখে আমার বলছে, কিন্তু সেটা সে মিডিয়াতে আইসা, কিন্তু আজকে সে যদি ভিডিওতে আসে না, আপনাদের ভাবি যদি ভিডিওতে না আইসা, সে যা এমন কোনো কিছু নাই যে সরাসরি না বলছে আমার বাপ মার সামনে, যত ধরনের অপমান অপদস্থ যা করার কাম করছে। কিন্তু তারপরও ভিডিওতে আইসা যে তার একবারে সব কিছু বলতে হইব। তো আমার কথা আজকে যদি সে আমার সাথে সংসার না করতো, ডিভোর্স দিত, সে যা মন চায় তা হইতো। আমি কিন্তু ধরেন
আগেও একটা আমার অতীত ছিল, আর অতীত নিয়ে আমি কিন্তু কখনো কোনো কথাবার্তা বলি নাই। কিন্তু আমি যদি বলতে, আমার যদি মানে ওরকম ধরনের ইচ্ছা ছিল, আমি অনেক কিছু বলতে পারতাম। সে কোন চরিত্র ছিল, কীভাবে কেমন কী করছে না করছে, এগুলো আমি বলতে পারতাম। কিন্তু এদের এই আত্মীয় স্বজন, ঠিক আছে, এদের এই আত্মীয় স্বজন আমি মনে করছিলাম যাই, যদি আর আত্মীয় স্বজন যাই না হয় না, যদি মেয়েটা আনি হয়তো যাই একটু ভালোই হইব, ঠিক আছে, ভালো হইব। কিন্তু আমার সে যেমন বলে না যে তার জীবনটা একবারে প্রতিদিন মরতে হয়, তাই প্রতিদিন মরতে, আর আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার দম বন্ধ হয়ে আসে তার কিছু আচরণে, তার ব্যবহারে, ঠিক আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু মানে খাইলে আর বললে ফেলেই হয় না, ঠিক আছে। আমি যদি ওর চরিত্র সম্বন্ধে বলতে পারি, আর স্বভাবের সম্বন্ধে বলতে পারি, আর স্বভাব কত ধরনের ওর ভেতর আমার আপনার ভাবির যে সমস্যা তা আপনাদের বুঝাইতে পারবো না। কিন্তু আমার একটাই সমস্যা, সে তার বাপের বাড়িতে কেনা যায়, সে 10 টাকা ইনকাম করে, কোনো স্বামী আছে মানে খারাপ ভাষা না বলে পারি না, কোনো এই বর্তমান যুগে কোনো ছেলে আছে যে তার স্ত্রীর 10 টাকা ইনকাম থাকলে খোঁজ খবর না নিতে পারে, আর তার কাছে থাকে না। তার একটাই কথা যে তার কোনো একটা টাকার হিসাব কিতাব আমি দিতে পারবো না। কিন্তু আমি তার কাছে 5,000 টাকা চাইছি, 5,000 টাকা চাইছি, আমি আমার ব্যাংক কার্ডটা দরকার, তুমি রাখো, ঠিক আছে। সে এমনও কথা বলছে যে তুই মরে গেল তো 10 টাকা আমি দিব না, ঠিক আছে। তো এই যখন এই কথা শুনি, আর অনেক কথাবার্তি আছে, আর অনেক কিছু করছে, সে অনেক ধরনের সে আমার সাথে থাকে অথচ আমারে বিশ্বাস করে না। তার ভাইয়ের কাছে ব্যাংক কার্ড দিয়ে দেয়, মানে গোপনে দিয়ে দেয় যে দেখ, মানে ভাই বোনে যে একটা বুদ্ধি টুদ্ধি করে, ঠিক আছে। তাই আমি এই জিদ করে হলো আমি আরো এই ক্ষতিটা করছি, কিন্তু ক্ষতিটা করা আমার ঠিক হয় নাই। কিন্তু ক্ষতি করছে দেখে হয়তো আমার আজকে অনেক অপমান অপদস্থিত। আর আমারে যদি বলে যে আমি এই যে এইটা করছি কী কারণে, এটাও তার জন্যই করছি। তার 100 বার বলছি যে তুই তোমার বাপের বাড়িতে এতবার যেতে পারবে না। আমি যখন বাড়িতে, সে জানেনি তো তার বাপের বাড়িতে মানে সপ্তাহে 3 দিন 4 দিন যাইতে হইব, আর আমার সাথে 2 দিনের বেশি সে ভালো ব্যবহার করেই না। কখনো 2 দিনের বেশি সে ভালো ব্যবহার করে নাই। তার এই যে বিয়ের এই যে যতদিন বয়স হয়েছে, ঠিক আছে। আর একটা শিক্ষিত মানুষের যে ভাষা যে এত খারাপ, আর একটা শিক্ষিত মানুষ, তো আমি মনে করি কোনো মানুষ জানি হয়তো যে আছে না, যে হয়তো অনেক আমার মতো মূর্খ কোনো পোলাও যদি চিন্তা ভাবনা করে আমি শিক্ষিত মায়ের বিয়ে করুন, ঠিক আছে, শিক্ষিত মায়ের, তার মতো সে ওই প্রতিদিন কী করবো, তার জুতার বাড়ি ছাড়া তার কপালে মানে কিছুই মেলবো না। কারণ এরা শিক্ষা যাদের বেশি, তারা যে কী করে, কিছুদিন আগে তো দেখছেন একটা ভিডিও, একটা মা রে কোন জায়গায় রাখছে। তো এরা সব ধরনের ব্যবহারই করতে পারে, ঠিক আছে। মানুষের মানে সমস্ত নাজেহাল করার মতো এদের ভিতরে আছে। তো আপনার ভাবি তার সে একটু কম না, ঠিক আছে। সে যদি তার স্বার্থে যদি আঘাত পড়ে, সে সব কিছুই করতে পারে, সব কিছু বলতে পারে। কিন্তু সে বললো তার ব্যাংকের, সে আজ পর্যন্ত তার এতটা মোটামুটি যেই 10 টাকা পয়সা পর্যন্ত আমার কখনো কোনো হিসাব কিতাব দেয় নাই, আর কখনো আমারে দিয়ে বাজারটা বন্ধ করায় না। আপনারা দেখেন, বাজারটা বন্ধ করায় না, সে আবল তাবল কথাবার্তি বলবো। যখন যদি কোনো টাকা পয়সা কথাবার্তি বলি, আমি বলছি তুমি ইউটিউব ছেড়ে দাও, আমি যেমনি খুশি আমি তো আমার সংসার চালাবো, সে এটাও ছাড়বো না। তাই আজকে যদি আমি আমার ওয়াইফের টাকা পয়সা যদি আমি না খরচ করতে পারি, আমি যদি না নিতে পারি, ঠিক আছে, তাহলে তার সাথে কিসের সম্পর্ক? কারণ ভিডিওটা করতে অনেক কষ্ট হইতেছে, কারণ এখানে স্টার নাই, হাতে ধরে ভিডিওটা করতেছি, অনেক কথাই বলতে গেলে হয়তো অনেক সময় বলতে পারতাছি না, মিস্টেক হইতেছে কারণ মানুষের। আর আমি চাইছিলাম না যে আপনাদের মাঝে এভাবে আইসা কথাবার্তা বলবো, আর বলতাম যদি আজকে সে ডিভোর্স দিয়ে সে যাইতো গা, সে ভালো থাকতে চায়, আমি চাই যে সে আমার সাইডে যদি ভালো থাকতে পারে, সে থাকুক, ঠিক আছে। আমার সব কিছু সে জানে যে আমি কতটা খারাপ কতটা ভালো, সে তা জানা গেছে গা, ঠিক আছে। তো মনে হয় না যে সে আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাইতো, আর যদি ভালো সে যদি ভালো ব্যবহার করতো, তাহলে হয়তো এই ভিডিওতে এসে বলতো না। কারণ আমারে এমন কোনো মানুষের না, যে সে না বললে আমারে নাজেহাল না করছে, আমারে অপমান অবদস্থ না করছে, ঠিক আছে। তো এত কিছু করার পরও সে ভিডিওতে এসে বলছে, যেহেতু ও আমি চাই যে দেখেন, ও যেভাবে ভালো থাকে ও ওইটাই করুক। ও আমারে এমন কিছু ব্যবহার যেহেতু করছে, আপনারা জানেনই যে এমন মানুষের সাথে যেমন আমি সংসার সম্ভব না, যে যেমন এমন ব্যবহার করতে হবো, ঠিক আছে। ও আরও কিছু মানুষে হাসানোর ব্যবস্থা করে দিয়েছে, দাঁত বের করে হাসতেছে, মন খুলে হাসতেছে। তাই যে মন খুলে হাসার ব্যবস্থা করে দিল, এটাকে আপনি ভাবি। কিন্তু আমি সত্য কথা, আমি একটা মানুষের কারণে, একটা ফ্যামিলির কারণে আমি কখনো আপনার ভাবির যে চরিত্র সম্বন্ধ, তার আচার চরিত্র তো অনেক পদে হয়,
যে একজনের সাথে সম্পর্ক করলেই চরিত্র খারাপ ভালো মন্দ এরকম কিছু না, কিন্তু অর্থে যদি আমি আমি কোনো রাস্তার মাইয়া যদি বিয়ে করতাম তাও আমি সুখে থাকতাম, আমি সুখে মানে আমার জীবনটা সুখ হইতো, ঠিক আছে। কিন্তু আমার ভাগ্যে ছিল এরকম, কারণ নাহলে আমি এই এই এর ভিতরে কী কারণে যাবো, ঠিক আছে। এই সমস্ত মেয়ে এত শিক্ষিত মাইয়া, ঠিক আছে, বলার মতো না যে যে শিক্ষার কোনো মানে কোনো মুরব্বীর কারণ ছোট বড় কোনো কারোর কাছে সম্মান নাই, সবার সামনে যেহেতু আবল তাবল ভাষায় ব্যবহার করতে পারে, তাই শিক্ষার মানে কোনো আমার মনে হয় যে কোনো শিক্ষার দাম নাই, ঠিক আছে। তাই লাইক সে তার মতো বলছে, আমি আমার আরও কিছু কথা আছে কিন্তু আমি এগুলো এখনই বলতে চাই না। আমি মনে হয় যে আমার তার সম্বন্ধে অনেক কিছু বলা আমার উচিত, কারণ সে এর আগে অনেক আমার জানানোর জন্য অনেক খারাপ কথা বলছে, অনেক খারাপ নেগেটিভ ভাষায় কথাবার্তা বলছে। আমিও চাই যে সে আর সে যে জায়গা আমি আলহামদুলিল্লাহ সে জায়গা আমার কোনো তার প্রতি কোনো ই নাই, ঠিক আছে। সে যদি মনে করে ঠিক আছে যে মহিলা স্বামীর সম্মান করতে পারে না, শ্বশুর শাশুড়ির সম্মান করতে পারে না, ওই ধরনের মহিলার সাথে সম্পর্ক রাখাচ্ছে না রাখাই ভালো। আমার মনে হয় যে আমি জীবনে সবচেয়ে ভুল করছি যে আমি এই ফ্যামিলির আত্মীয় স্বজন করিয়া, কারণ সেটা গেছিল গা, কারণ এই জাতির ভিতরে না যাওয়াটাই আমার জন্য ভালো ছিল। কিন্তু আমি এই জাতের মানে জাত বলতে কি এটা তারা বংশ আলাদা, কিন্তু এই আত্মীয়ের ভিতরে আমি করতে যাই আজকে আমার দুঃখে মরতে হয়, আমার দুঃখে প্রতিদিন আমার এই কষ্ট আমার পাইতে হয়, ঠিক আছে। কারণ আমার জীবনে, ঠিক আছে, মানে এটা প্রাপ্য ছিল, আর এই প্রাপ্যর কারণে আজকে আমার এই ধরনের কথা শুনতে হয়। নাহলে এর মতো মেয়ে আমার বাপ মা আমার ফ্যামিলি আমার বোনের সামনে বোন জামাইয়ের সামনে অপমান অপদস্থ করে, তারপরে তার মন ভরে না, সে ভিডিওতে এসে আবল তাবল